আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। আমাদের নতুন এই যাত্রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই হাজির হয়ে যাও। সবাই বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। আমি ভুল না বললে একেবারে জাস্ট টাইমে হাজির হয়েছি। তো সবাই একটু দ্রুত করে হাজির হয়ে যাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সবাই হাজির হয়ে যাও। আর ভাইয়ার মনে করো শেয়ার দেওয়ার মতো কোনো জায়গা নাই। তোমরা শেয়ার দিবা, তোমরা পৌঁছে দিবা গোটা বাংলাদেশের মধ্যে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদেরকে পৌঁছে দিতে হবে, তোমাদেরকে ক্লাস করতে হবে, তোমাদেরকে চান্স পেতে হবে, ঠিক আছে? সো ভাইয়া লেট করব না। ভাইয়া কিভাবে শুরু করব সেই জিনিসটা আগে দেখাচ্ছি, তারপরে ভাইয়া আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আসো, এই সাবজান্টিভ টপিকটা আমরা পড়বো। আমরা সবাই জানি সাবজান্টিভ কি জিনিস না জিনিস, কিন্তু এমসিকিউ সলভ করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায়। সমস্যাটা যাতে পরীক্ষার হলে ফেস করতে না হয়, সেই কারণে আজকের আলোচনা হচ্ছে সাবজান্টিভ। এরপরও আমাদের বাকি 15 দিনে 15টা টপিক আলোচনায় থাকবে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে মিস না হয় আমাদের, ঠিক আছে? সবাইকে একটু মেনশন দিয়ে দাও, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে দেবো, ঠিক আছে? সেট ফাইন্যান্স ক্লাস হয়তো বা দিয়ে দিয়েছে বলে, ঠিক আছে? আর ওইটার সাথে তো ইংলিশের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? সাবজান্টিভ দেখতে পাচ্ছ, সাবজান্টিভ অসম্ভবকে সম্ভব করা হচ্ছে সাবজান্টিভের কাজ। তার মানে কি? তার মানে হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, এই জিনিসটা না দেখলে তুমি বুঝবা না। এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি দেখতে পাচ্ছ ভাইয়া? আমরা জানি আয়ের পরে হ্যাঁ আই লাভ ইউ, এটা ঠিক আছে। তারপরে দে লাভ ইউ, এটাও ঠিক আছে, আমরা মানি। তারপরে যদি দি হি লাভস মি, ঠিক আছে। সেও যদি দি, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম জিনিসটা দেখো তো। সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইয়েস যুক্ত হয়। আমরা জানি না, অবশ্যই এস বা ইয়েস যুক্ত হয়। এই রেকর্ডটাকে আজকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙতে পারি আমরা আজকে সাবজান্টিভের মাধ্যমে দেখবো। আসো, প্রথমেই দেখাচ্ছি আমি। সাবজান্টিভের ক্ষেত্রে তুমি প্রথমে পাবা একটা সাবজেক্ট, তারপরে পাবা সাবজান্টিভ ওয়ার্ড। তার মানে এই ওয়ার্ড গুলো তোমাকে মনে রাখতে হবে। সাবজেক্টের পর কি পাবা? সাবজান্টিভ ওয়ার্ড। এই সাবজান্টিভ ওয়ার্ড খালি পেলেই হবে না, এই সাবজান্টিভ মোডটা তৈরি করার জন্য একটা দ্যাট লাগবে। কি লাগবে? দ্যাট লাগবে। এই দ্যাটের পরে থাকবে একটা সাবজেক্ট, তারপরে গিয়ে সবার শেষে মানে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা হবে ভার্বের আম্মা ফ্রম বা আব্বা ফ্রম, একবারে মূল কোর কনসেপ্টটা বসবে। তাহলে কি বলবে? বি ওয়ান, একেবারে মূল কনসেপ্টটা, ঠিক আছে? এইটা সবাই জানি কিনা বলো? আমরা এটা কিন্তু সবাই জানি, জানি কিনা বলো? এটা আমরা সবাই জানি, ওকে, ঠিক আছে? এইটা আমরা সবাই জানি। এইটুকু জানলে আমাদের অ্যান্সার করা 90% ক্লিয়ার। তাহলে সাবজেক্ট থাকবে একটা, সাবজেন্টিভ ওয়ার্ড থাকবে। সাবজেন্টিভ ওয়ার্ড গুলো কি কি আমরা সেটা একটু দেখবো এখন। সাবজেন্টিভ ওয়ার্ড হচ্ছে এগুলো, 3 রকমের থাকতে পারে। 1 নাম্বার থাকতে পারে নাউন, 2 নাম্বার থাকতে পারবে অ্যাডজেক্টিভ, 3 নাম্বার থাকতে পারে ভার্ব। তাহলে সাবজেন্টিভ ওয়ার্ড গুলো কি কি আমরা একটু দেখি। প্রথমে আসো সাবজেন্টিভ ওয়ার্ড গুলো একটু দেখি। আসতেছে না কেন? এখানে দেখতে পাচ্ছ এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে সাবজেন্টিভ অ্যাডজেক্টিভ। তার মানে সাবজেন্টিভ অ্যাডজেক্টিভও হয়, ঠিক আছে? 2 নাম্বারে কি দেখতে পাই আমরা? সাবজেন্টিভ নাউন। তারপর আমরা কি দেখবো ভাইয়া? তারপর আমরা দেখবো সাবজেন্টিভ ভার্ব। তাহলে 3 রকমের আইটেম পাইলাম কিনা আমরা বলো তো? পাইছি কিনা বলো তো? পাইছি। সাবজেন্টিভ ভার্ব, সাবজেন্টিভ নাউন, সাবজেন্টিভ অ্যাডজেক্টিভ, এই 3 রকমের জিনিসগুলো আমরা পাবো। এই জিনিসগুলো পাওয়ার পরে
এই যে আমি প্রথমে তোমাদেরকে দেখাইছি, মনে আছে তোমাদের? এই যে প্রথমে আমি তোমাদেরকে দেখাইছি সাবজেক্ট, সাবজেক্টিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। তিন ভাবে থাকতে পারে, সাবজেক্টিভ নাউন, সাবজেক্টিভ ভার্ব এবং সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। থাকার পরে একটা দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের আব্বা ফ্রম বা আম্মা ফ্রম, একেবারে বেস ফ্রমটা। তাহলে ভাইয়া হ্যাভ হ্যাজ, এটার ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে আমরা কোনটা ব্যবহার করবো, হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাভ ব্যবহার করবা। কারণ কি, একবারে কোর কনসেপ্টটা, কোর ফর্মটা হচ্ছে হ্যাভ। তারপরে বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের মধ্যে আছে কি ভাইয়া? এম আছে, ইজ আছে, আর আছে, তারপর আছে ওয়াজ, তারপর আছে ওয়ার। এগুলোর মধ্যে এগুলো কি দিব? না ভাইয়া, এগুলো দিতে পারবো না। দিব কি? একেবারে বি আছে, বিয়ে দিতে হবে। এটুকু সবাই জানি, সবাই জানি কিনা? সবাই জানি। সবাই জানলে এখন আসো এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করতে গিয়ে তুমি আটকাবা। আর এই সাবজেক্টিভ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো মনে রাখবে একটা টেকনিকে, সেটা হচ্ছে ভাইয়া এই রূপা ইজ মডার্ন। ঠিক আছে, ওকে ব্রো, রূপা ইজ মডার্ন। আর এই রিকোয়ার এখান থেকে, হ্যাঁ, আর এই রিকোয়ার, রিকোয়েস্ট, রিগ্রেট, রিকমেন্ডেশন বা রিকমান্ড। ঠিক আছে, ইউ, ইউ তো হচ্ছে আরজে, আর্জেন্ট। ঠিক আছে, তারপর পি তো হচ্ছে প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, প্রেফারেবল। তারপরে থাকতে পারে কি, এখানে আছে এ, এতে আস্ক, অ্যাডভাইস। তারপর আই, আইতে ইনজিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। পাইছি, পাইছি। তারপর আইস, এস মানে হচ্ছে সাজেস্ট, সাজেশন, স্টিপুলেট, স্টিপুলেশন। তারপরে থাকতে পারে এম দিয়ে, এম মানে হচ্ছে মব, ম্যান্ডাটরি। তারপরে ও, ও দিয়ে কি থাকবে? অব্লিগেশন, অব্লিগেটরি। ঠিক আছে, তারপরে আর, এই আর দিয়ে কি থাকবে? আর দিয়ে পরে ফেলছে অলরেডি। এখন আছে কি? ডি দিয়ে, ডি দিয়ে আছে ডিমান্ড, ডাউট। তারপরে এন দিয়ে নেসেসারি, নেসেসিটি। এগুলো হচ্ছে সাবজেক্টিভ। ওকে ব্রো, রূপা ইজ মডার্ন। এই টেকনিকটা মনে রাখার মাধ্যমে আমরা সবগুলো প্রশ্ন সলভ করব। আসো এক নম্বরে কি বলছে দেখি। ডক্টর, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, বা সাজেস্টেড পাইছি, দ্যাট আছে, আছে, তারপরে সাবজেক্ট আছে। তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? একেবারে বেস ফর্ম, আব্বা ফর্ম। এখানে এর আগে মডাল কোনোভাবেই বসবে না। এই মডালের শুড ব্যবহার করছিলাম আমি একটা প্রশ্নে, কেন ব্যবহার করছি ওটা কেন হবে আমি পরে উত্তর দিচ্ছি। তাহলে মডাল হবে না। লস, লস, এটা কি হবে? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এটা তো ভার্ব না ভাইয়া। লস, এটা কি ভার্ব? এটা তো ভার্ব না। লস, এটা হচ্ছে একবারে মেইন ফর্ম, কোর ফর্মটা। তাহলে কোনটা হবে? লস হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, জিনিসটা কি বুঝতে পারছি আমরা? জিনিসটা কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার কিনা বলো? আমি সময় বেশি লাগাবো না, কিন্তু বেস্ট কিছু পাবা। তারপরে আসো ভাইয়া, সবাই উত্তর করার ট্রাই করবে, হ্যাঁ? না পারলে আমি বুঝাই দেবো, আমি বুঝাই দেওয়ার জন্য আসছি এখানে। তারপরে দেখো ভাইয়া কি বলছি, দা ফিজিশিয়ান, আহা চলে যায় কেন বারবার? দা ফিজিশিয়ান ইনজিস্টেড দ্যাট, ইনজিস্টেড কি? এস ডাব্লিউ, সাবজেক্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট পাইছি, দ্যাট পাইছি, একটা সাবজেক্ট পাইছি, সাবজেক্ট পাইছি। তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? আব্বা ফর্ম বসবে। টেস্ট আব্বা ফর্ম, টেস্টেড ভি টু হবে না, এস বাই এস হবে না, হ্যাড টেস্টেড হবে না। কোনটা হবে? টেস্ট হবে। তাহলে কি হবে? টেস্ট হবে। তারপরে চলো ভাইয়া, তারপর কি বলছে দেখি। দা ইউনিভার্সিটি রিকোয়ার্স, রূপা ইজ মডার্ন, মডার্নের আর দিয়ে রিকোয়ার্স বুঝায়, রিকোয়ার্স, রিকোয়েস্ট, রিকমান্ড। এগুলোর পরে কি বসবে? দ্যাট বসবে। দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, বসছে। এরপরে ভার্বের আব্বা ফর্ম বসবে। টুক হবে না, হ্যাভ টু টেক হবে না, শুড টেক হবে না, কি হবে? টেক হবে। তাহলে ভার্বের বেস ফর্ম পাইছি, পাইছি। তারপরে চলো ভাইয়া, তারপরে কি বলে আমরা দেখি। আই সাজেস্টেড দ্যাট, ভাইয়া বলছে কি? ভালো মতো দেখো, আই সাজেস্টেড দ্যাট, চলে যায় কেন বারবার? সাজেস্ট দ্যাট, সাজেস্ট কি? সাবজেক্টিভ ওয়ার্ড। দ্যাট আছে, আছে। এর পরে কি বসবে? এরপর তো গোস, তোমরা অবশ্যই গোস দিবা, কিন্তু গোস হবে না। কারণ কি? সাবজেক্টিভ মোডে আছে। তাহলে কি হবে? ভার্বের আব্বা ফর্ম। এস বাই এস জীবনে বসবে না। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। তারপর আসো ভাইয়া, তারপরে আসো আমাদের কি বলছে আমরা দেখি। আই সাজেস্টেড, আহা চলে যায় কেন বারবার? চলে যায় কেন? কালকে রিমোট চলে আসবে, এত ঝামেলা পোহাতে হবে না। আই সাজেস্টেড
সাবজেক্টিভ ওয়ার্ড, তাহলে কি হবে? গো হবে। তারপর আসো, মাই ডক্টর সাজেস্ট। ভাইয়া সাজেস্ট এটা তো সাবজেক্টিভ মোড আনতে হলে একটা দ্যাট লাগবে, তাহলে মি বাদ, মি দিয়ে যেটা আছে, আহা এটা চলে আসছে কেন? তাহলে মি দিয়ে যেটা আসছে সেটা বাদ, মি দিয়ে যেটা আসছে সেটা বাদ, বাদ কিনা বলো? অবশ্যই বাদ। তারপরে দেখো ভাইয়া দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, এইটুকুর মধ্যে তিনটার মধ্যে একটা হতে পারে। ভাইয়া সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, হতে পারে। ভাইয়া গেট আছে, ভার্বের বেস ফর্ম, হতে পারে। ভাইয়া গট আছে, বি টু ফর্ম, বি টু ফর্ম কি হবে? হবে না, তাহলে এটা বাদ, বি নাম্বার বাদ। ভাইয়া শুড ব্যবহার করছে, মডাল ব্যবহার করতে পারবে না, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এ নাম্বারটা হবে। তারপরে দেখো ভাইয়া, তারপর আমরা একটু দেখি কি বলছে। এনআরবি রিকোয়ার্স, আবার এনআরবি রিকোয়ার্স, রিকোয়ার কি? সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট লাগবে। রিকোয়ার্স এর পর একটা দ্যাট লাগবে, দ্যাটের পর একটা সাবজেক্ট লাগবে। দ্যাট আছে, দ্যাট আছে, এখানে দ্যাট নাই বাদ, দ্যাট নাই বাদ, তাহলে সি আর ডি বাদ। প্রশ্ন কিভাবে সলভ করে দেখো ভাইয়া, দ্যাট আছে, দ্যাট আছে, এখন লাগবে কি ভাইয়া? এখন লাগবে দ্যাট, এরপরে একটা সাবজেক্ট, তারপরে লাগবে ভার্বের বেস ফর্ম বা আব্বা ফর্ম। তাহলে দেখো দ্যাট এর পরে সাবজেক্ট পাইছি, ইট ইনফর্মস, ইট ইনফর্মস। ভাইয়া সাবজেক্টিভ ওয়ার্ডের ক্ষেত্রে বা সাবজেক্টিভ মোডে যখন চলে আসে তার আগে কি শুড বসে? কোনোদিনও শুড হবে? হবে না। শুড হতে পারে কখন, আমরা পরে বলবো। আর এখানে দেখো ভার্বের আব্বা ফর্ম পাইছি, আব্বা ফর্ম পাইছি, আর বির পরে কি বসে? অবশ্যই বি থ্রি বসে। তাহলে মূল যে জিনিসটা দরকার আমাদের, ভার্বের আব্বা ফর্ম পাইছি কিনা? পাইছি কিনা বলো? পাইছি, বি পাইছি। তাহলে সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা। এটা বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাও তো, এইটা বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাও তো। সত্য বলতে আই রিয়েলি সারপ্রাইজ টু ইউ বিকজ ইউ আর লিজেন্ড। ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হয়েছে, 10 মিনিটে সাবজেক্টিভ ক্লিয়ার। একটু কথা আছে, কথাটা আমি বলবো, ঠিক আছে? 10 মিনিটে তোমরা ক্লিয়ার বিষয়টা। কালকে পজিটিভ ভার্বের ক্লাস নিব, পজিটিভ ভার্বের 95% উত্তর তোমরা করতে পারো, 5% পারো না, আমি জানি, ওই 5% পারবা, ঠিক আছে? ওকে, কালকে পজিটিভ ভার্বের ক্লাস। হ্যাঁ, সাউন্ড ডাবল বাড়ি খাইতো, আমি মাইক্রোফোন কিনছি 2700 টাকা দিয়ে, যাতে করে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। ইংলিশে কোনো ঝামেলা হবে না, আসো তো, একেবারে সহজ ইংলিশ, ইংলিশ নিয়ে কোনো ঝামেলা নাই। দেখো ওই আর যে পাইছি, রোপা ইজ মডার্ন, রোপার ইউ দ্বারা আর যে আর্জেন্ট, এই দুইটা শব্দ। এরপরে দ্যাট আছে, সাবজেক্ট পাইছি, কি লাগবে? ভার্বের আব্বা ফর্ম। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কোনটা হবে? এটা হবে। তারপর আসো ভাইয়া, তারপর কি বলছে আমরা একটু দেখি। ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি? সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট পাইছি, সাবজেক্ট পাইছি, লাগবে কি? ভার্বের বেস ফর্ম। পাইছি কিনা? পাইছি। তারপর আসো ভাইয়া, তারপর কি বলে আমরা একটু দেখি। ইট ওয়াজ রিকমেন্ডেড। ভাইয়া রিকমেন্ডেড কি? সাবজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্টিভ ওয়ার্ডের পর দ্যাট পাইছি, সাবজেক্ট পাইছি, শির পরটা আপেলস অ্যাস হওয়ার কথা, কিন্তু অ্যাস হবে না, কারণ কি? সাবজেক্টিভ মোডে আছে, তাহলে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ভাই ইংলিশ সহজ তো, একেবারে সহজ, তোমরা কঠিন কেন করতেছো বলো তো? দ্য ডাক্তার সাজেস্টেড, সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আছে, শি। ভাইয়া সাবজেক্টিভের ক্ষেত্রে সবাই নোটটা দেখে রাখো, ডু নট, ডাজ নট, ডাজ নট, তারপরে ডিড নট, এগুলো তো আমরা অনেক ইউজ করি। সাবজেক্টিভের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট, মানে ভার্ব সহকারে, একটা অক্সিলিয়ারি ভার্ব সহকারে নট শব্দটা কোনোদিনও বসবে না। সবাই লেখা তো একটু। সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে, তার মানে সাবজেক্টিভ ওয়ার্ডের পর দ্যাট চলে আসে, সাবজেক্টিভ মোড চলে আসে। সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলো আসবে না, ঠিক আছে ভাইয়া? অক্সিলিয়ারি ভার্বের সাথে নট আসবে না, তাহলে নটটা সরাসরি আসবে। দেখো সে এর পরে সরাসরি নট আসছে, এই নট আসুক আর যাই আসুক, নটটাকে সরাই দিলে কি আসে বলতো? আমাদের কি একটা ভার্বের আপ বা ফ্রম দরকার না? নট সরাই দিলে
আব্বা ফ্রম দরকার, নট দিলেও আব্বা ফ্রম দরকার, তাহলে কি হবে নট স্মোক। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট স্মোক, ডাক্তার সাজেস্ট করেছে যাতে সে স্মোক না করে, যাতে সে স্মোক না করে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো, এইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো। বলছিলাম তোমাদেরকে, রাইট, সাবজেক্টিভে অক্সিলারি ভার্বের সাথে কখনোই নট হবে না। ঠিক আছে, স্মোক দেওয়া ছিল, স্মোক দেওয়া ছিল, নট স্মোকে দেওয়া ছিল। আমি একটু ঘুরাই দিছি, এই কারণে পারো নাই, আমি সলভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে এগুলো শেষ হোক, তারপরে আমরা পরের গুলোতে যাব। তারপর আসো ভাইয়া, পরবর্তী প্রশ্ন আমাকে কি বলছে আমরা একটু দেখি। ইনজিস্টেড দ্যাট, ইনজিস্টেড কি সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আইছে, তাহলে সাবজেক্টিভ মোড চলে আসছে। আই গো, যেভাবে আছে সেভাবেই সঠিক, তাহলে কি হবে গো হবে। তারপর আসো ভাইয়া, তারপরে আসো, দা বয়েজ প্রেফার্স, প্রেফার্স, প্রেফারেন্স, প্রেফারেবল, এটা কি সাবজেক্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট আছে, সাবজেক্টিভ মোডে চলে আসছে, এরপরে কি হবে স্পিক হবে, চলে আসছে আগেই, এস দিবা না, কারণ কি সাবজেক্টিভ মোডে আছে, অসম্ভবকে সম্ভব করে ফেলছে। তারপর আসো ভাইয়া, আর মাত্র 7টা প্রশ্ন। উই প্রপোজ দ্যাট, প্রপোজ দ্যাট বলছে, তাহলে উই প্রপোজ দ্যাট বললে সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট আছে, টেক হবে, হবে না, হি থাকুক আর যাই থাকুক না কেন, এস বাই এস হবে না। তারপর আসো ভাইয়া, তারপর কি বলছে আমাকে আমরা একটু দেখি। দ্য স্টুডেন্ট ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, ভাই অনেক বড় প্রশ্ন, রিকোয়েস্টেড দ্যাট, সাবজেক্টিভ ওয়ার্ডটা খুঁজবা তুমি, জাস্ট দ্যাট পাইছে কিনা, পাইছি, পাইলে দ্য এক্সামিনেশন, পাইছি কিনা, পাইছি, তাহলে কি হবে ভার্বের আব্বা ফ্রম, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো তো হবেই না, কারণ কি এগুলা বি ভার্ব থেকে আসছে, মূল হচ্ছে বি, তাহলে সঠিক উত্তর হবে কি বি, হবে না, হবে না, হবে না। তারপর আসো, দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স, সাবজেক্টিভ মোডে আনতে গেলে একটা দ্যাট লাগবে, দ্যাট নাই এটাতে, এটাতে, তাহলে সেই দিবা, দ্যাট আছে, দ্যাট আছে, লাগবে কি সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্বের আব্বা ফর্ম, দিস ফর্মস, দিস ফর্মস, সাবজেক্টও পাইছি। এখন সাবজেক্টিভে কি মডাল বসতে পারে? না ভাইয়া, মডাল বসবে না, কি বসবে ভার্বের আব্বা ফর্ম বসবে, আর বি এর সাথে বি3 বসে, স্বাভাবিক ব্যাপার, বি এর সাথে বি3 বসে। ঠিক আছে ভাইয়া, তাহলে কোনটা হবে, শুড হবে না, যেহেতু এ নাম্বার হবে। তারপরে আসো ভাইয়া, দ্য ম্যানেজার রিকমান্ডেড দ্যাট, রিকমান্ডেড, দেখছো ওই টেকনিকের মধ্যেই সবগুলো আছে, আর এগুলো ইয়ার কোশ্চেন, আর এক্সাম যেগুলো নিছি ওগুলো আমার মতো করে একটু দিছি মিলে জুলে, ঠিক আছে। তাহলে রিকমান্ডেড সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট আছে, লাগবে কি সাবজেক্ট প্লাস ভার্বের আব্বা ফর্ম, তাহলে দ্য এমপ্লয়মেন্ট, শুড দিছে বাদ, শুড দিছে বাদ, বি গিভেন দিছে হতে পারে, বি গিভেন দিছে হতে পারে, দেখো দ্য এমপ্লয়ি বি গিভেন, দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days, 2 days, এখানে সি নাম্বারটা হবে না, কারণ কি বলতো 2 বলছি না আমরা, 2 বললে অবশ্যই এরকম ডে থাকা লাগবে, কি থাকা লাগবে ডেটস থাকা লাগবে। তাহলে এখানে দেখো তো ভাইয়া, এসটা এখানে দিয়ে দিছে, এখানে এস এর আগে কি দিছে দেখো ভাইয়া, হাইফেনেটেড অ্যাপোস্ট্রফি, সরি হাইফেনেট তো এটা না, অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিছে ভাইয়া ওয়াই এর আগে, ওয়াই এর উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে, তার মানে কি ভাইয়া 2 ডে, 2 দিনের, অ্যাপোস্ট্রফি দিলে এর অর্থ হয়, তাহলে 2 দিনের, এমন একটা এস হবে ডে এর সাথে, অ্যাপোস্ট্রফিটা হবে এই জায়গায়, কোন জায়গা হবে এই জায়গা হবে এস এর পরে, কারণ কি 2 days, 2 days বললে এসটা তো ওয়াই এর সাথে হবে, তাহলে ওয়াই এর সাথে এস আছে 2 days, তারপরে এস এর পরে গিয়ে অ্যাপোস্ট্রফি দিছে, তারপরে লিভ। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু বলো, 100% ক্লিয়ার কিনা একটু বলো। এটাতে অনেক ঝামেলা ফেস কর আমি জানি, এই কারণে আমি ছোট্ট একটা বিষয়। ঠিক আছে ভাইয়া, সোফিয়ান ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করছে, এটা না বললে নয়। তোমাদের এক্সাম থেকে নিয়ে স্লাইড বানানো থেকে নিয়ে যত রকমের সেট আপ আছে সবকিছুতে হেল্প করছে, কথা বুঝছো।
ঠিক আছে, ওকে। তাহলে এটা বুঝতে পারছো, এটা বুঝলে পরবর্তীতে চলো। এটা আসতেছে না, আচ্ছা আসো। তারপরে কি বলছে আমরা একটু দেখি। আরে এটা এখন এখানে আসছে। তারপর কি বলছে আমরা একটু দেখি। দ্য জাজ ইনসিস্টেড দ্যাট সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট, দ্য জুরি যাই থাকুক না কেন, ভার্বের আব্বা ফর্ম। তারপর আসো, the student went to the principal and requested that, request recommended, that আছে, সাবজেক্ট আছে, কি হবে, ভার্বের আব্বা ফর্ম। তারপর আসো লাস্ট প্রশ্ন, এখানে আমাদের লাস্ট প্রশ্ন, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইম্পারেটিভ দ্যাট, দ্যাটের পরে একটা ইউ সাবজেক্ট আছে, ইউর পরে আর হয়, কিন্তু তোমরা দিবা বি, কারণ কি সাবজেক্টিভ, অসম্ভবকে সম্ভব করে দিছে ভাই। আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার, ক্লিয়ার হইলে একটা প্রশ্ন ঝামেলা আছে, শুট কেন হইলো এটা আমি ক্লিয়ার করবো এখন, ঠিক আছে। আর ক্লাসটা ছোট আজকের অনেক, বুঝছো, কোনটাতে সমস্যা থাকলে আমাকে জানাও। আমি এখন চলে যাব আমার পরীক্ষার প্রশ্নে, ঠিক আছে। প্রতিদিন পরীক্ষা থাকবে, পরীক্ষাগুলো দিবা, অ্যাটেন্ড করলে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে, না হলে অনেক কিছু মিস করবা। যেমন আজকে নিজেকে জাজ করতে পারছো ভালোভাবে। এই পরীক্ষাগুলোতে যারা 20-20 পাইছে ওদের ঝামেলা কম, কথা বুঝছো। আচ্ছা, এই হচ্ছে আমাদের 123 জন পরীক্ষা দিয়েছো তোমরা, ভালোই, ঠিক আছে, ভালোই পরীক্ষা দিলা। আসো আমি এখান থেকে সলভ করে দিই, ঠিক আছে, ওকে। এখন দেখো, ডরে দেখা যায়, ঠিক মতো দেখা যায় কিনা বলো, নাহলে বড় করে নিচ্ছি। ঠিক মতো দেখা না গেলে ভাই বড় করে নিচ্ছি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, ঠিক আছে। ছোট হয়ে গেছে না ক্লাসটা, আজকে মনে করো ছোট হয়ে গেছে, কালকে বড় হবে। তোমাকে আমি বলি কিছু টপিক আছে, আমি চাইলে 1 ঘন্টার ক্লাস নিতে পারতাম, এটা সাবজেক্টিভ নিতে 1 ঘন্টার মতো লাগে সচরাচর, কিন্তু আমার জিনিসগুলো হচ্ছে সময় কম, আউটপুট বেশি। তুমি কিন্তু বস লেভেলের কাজ করে ফেলতেছো, 20টা প্রশ্ন ভাইয়া, কম পক্ষে তো 20 মিনিট লাগার কথা। হ্যাঁ, এর আগে অনেকগুলো ইয়ে শিখাইছেন, তাহলে তো অনেক সময় লাগার কথা, কিন্তু এখানে লাগতেছে না, কারণ কি জিনিসটা আমি আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি, একবারে টু দা পয়েন্টে হিট করছি। এখন থেকে তুমি পারবা, ক্লাসটা শেষ হোক, কিছু কথা বলবো, ওকে, ডান। তাহলে এখন দেখো, ফর ইয়াস দ্যাট শি স্টপেড, অনেকে বুঝবা না, হ্যাঁ, এখানে দ্যাট আছে, এটা সাবজেক্টিভ কিনা অনেকে খুঁজবা, কিন্তু তেমন কিছু না। দেখো ইনজিস্টেড সাবজেক্টিভ পাইছি, দ্যাট আছে, শি আছে, আসবে কি প্র্যাকটিস, ভার্বের আব্বা ফর্ম, ঠিক আছে। তারপর আসো 2 নাম্বার প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। 2 নাম্বার প্রশ্ন বলছে দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্টেড সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আছে, লাগবে কি সাবজেক্ট প্লাস ভার্বের আব্বা ফর্ম। তাহলে সাবজেক্ট আছে কোন জায়গায়, দ্য মেম্বার্স, ঠিক আছে। বি নাম্বার কি দ্য প্রবলেম ওয়াজ, ওয়াজ টস তো হবে না, উইথ মোর কেয়ারফুল প্রবলেম কুড বি দিছে, এটা তো আরো আগে হবে না। দ্য মেম্বার্স স্টাডিজ, এস আছে, এস তো হবেই না, তাহলে স্টাডি, ভার্বের আব্বা ফর্ম বসে গেছে, ঠিক আছে, ওকে, ওকে। হ্যাঁ, ছোট ছোট, তোমাদেরও বোরিং লাগবে না, তোমরা একটু ইয়ে করে নেন। 2-1টা ক্লাস আসবে অনেক বড়, কথা বুঝছো, আর ভোকাবুলারি ক্লাসগুলো বড় হবে। ইট ইজ ইম্পর্টেন্ট সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আছে, সাবজেক্ট আছে, লাগবে কি ভার্বের আব্বা ফর্ম, এখানে ভার্বের আব্বা ফর্ম আছে, তাহলে এখানে তো একটা বসাতে হবে, ক্যান, মে, শুড, কুড, এখানে কোনটা বসাবো আমরা, অনেকে প্রশ্ন করছে আমাকে। তাহলে আমি বলতেছি তোমাদেরকে, দেখো এখানে মজাটা কোন জায়গায়, এখানে মজাটা হচ্ছে এই জায়গায়, কেন মডাল, মেও মডাল, শুডো মডাল, কুডো মডাল। ভাইয়া আমেরিকান ইংলিশে
একটু বলতে দাও, হ্যাঁ, ঘুরাই দিলে কিন্তু তোমরাই কট খাবা, এই কারণে আমি প্রশ্নটা রাখছি। ঠিক আছে, আমেরিকান ইংলিশে সাবজান্টিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, এর আগে কোনো প্রকার কোনো মডাল বসে না আমেরিকান ইংলিশে। কিন্তু ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আমরা তো আমেরিকান ইয়েটা ফলো করতেছি এই ক্ষেত্রে, এই কারণে আমরা ভার্বের আব বা ফর্মকে দিছি। আর ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের আগে শুডটা বসে। ঠিক আছে, এই কারণে এটা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করব না। যদি দিয়ে দেয় পরীক্ষাতে তখন তো তোমাকে অ্যান্সার করতে হবে, এই কারণে তোমাকে আমি জিনিসটা শিখাইছি। কথা বুঝতে পারছো কিনা? শুড নিয়ে ঝামেলা ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে একটু বলো তো। ব্রিটিশ কোন দেশে যাবো, একটাতে চলে যাও। তুমি এখন আমেরিকা সিস্টেমে করবা, ঠিক আছে, গ্রামাটিক্যালে আমেরিকান সিস্টেমে করবে এখন তুমি। ভাইয়া আমাদের ডিওতে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর ক্লাস নেন না, সিও জিও ইম্পর্টেন্ট ওগুলো পরে নিলে আমাদের ভালো হবে, কারণ আমাদের ডিও ইংলিশ কম হয়েছে আমি জানি, এই কারণে ডিও ওরিয়েন্টেড ক্লাসগুলো আগে নিচ্ছি। সিওর আগে, সিওর জন্য পিন পয়েন্ট গুরুত্বপূর্ণ আরো দুই একটা টপিক গুরুত্বপূর্ণ আছে গ্রামারের, ওগুলো আমি পড়াই দিব। জাহাঙ্গীরনগরের জন্য কিছু টপিক আছে, ওগুলা জাহাঙ্গীরনগরের আগে। রাজশাহীর জন্য কিছু টপিক আছে, এভাবে আমি পড়াবো। হ্যাঁ, এগুলা মূলত ডিওর জন্যই করা হয়েছে 16টা ক্লাস, এখান থেকেই আসে ঘুরে ফিরে। কথা বুঝছো? কথা বুঝছো কিনা বলো। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আসো ভাইয়া 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি চাই আমরা একটু দেখি। সরি 3 নাম্বার না 4 নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। আচ্ছা দেখো, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এসেনশিয়াল দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট। ঠিক আছে, দ্যাট আছে, অল স্টুডেন্টস আর আছে, আর কি হবে? হবে না, ভার্বের আব্বা ফর্ম বসে নাই। ইজ আছে, ইজ কি হবে? হবে না। তারপরে দেখো মাস্ট দিছে, মাস্ট কি হবে? মাস্ট হবে না, হবে কি? বি এনরোলড, বি কেন হবে? কারণ হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর তো বি থ্রি বসতেই পারে বি এর পরে। ঠিক আছে ভাইয়া, তারপর আসো 5 নাম্বারটা আমাদের কি বলছে দেখি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সেন্টেন্স কারেকশন অনেকে পারো না, এখান থেকে আসে, পিন পয়েন্টটা এভাবে আসবে। হ্যাঁ, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট, আর্জেন্ট কি সাবজেন্টিভ ওয়ার্ড না? তারপরে দ্যাট আছে, সাবজেন্টিভ মোডে চলে গেছে। হি, হি এর পরে কল, ভার্বের বেস ফর্ম হতে পারে, কলস হবে না, এস আছে এই কারণে। তারপর কল্ড, ভি টু হবে না। তারপরে দেখো ভাইয়া হ্যাড কল্ড হবে না, কোনটা হবে? অনলি কল হবে। তারপর আসো ভাইয়া, তারপর আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। 5 নাম্বার গেল, 6 নাম্বারে। 6 নাম্বার বলছে আই রিকোয়েস্ট দ্যাট, সাবজেন্টিভ মোডে চলে আসছে। দা ওয়ার্ক, সাবজেক্ট পাইছি। এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? একবারে বেস ফর্ম। অনেকেই এটা দিছো, কিন্তু ভাইয়া বি কি খালি হবে? বি এর পরে যে একটা ডান হবে, কারণ কি? দা ওয়ার্ক বি ডান, কাজ কি নিজে নিজে হয়? কাজ নিজে নিজে হইলে বি পর্যন্ত ঠিক ছিল, কাজটা তো করা লাগে, কাজটা করা লাগে, হওয়ার কথা ছিল ইজ ডান, কিন্তু সাবজেন্টিভ মোডে চলে আসার কারণে, সাবজেন্টিভ মোডে চলে আসার কারণে ইজ এর জায়গায় বি হয়েছে। এটা বুঝছো কিনা ভাইয়াকে একটু বলো তো। সাবজেন্টিভ মোডে চলে আসার কারণে ইজ এর জায়গায় বি হয়েছে, কিন্তু যেহেতু প্যাসিভে আছে সেন্টেন্সটা, সুতরাং বি থ্রি তোমাকে দিতেই হবে। যেহেতু সেন্টেন্সটা প্যাসিভে আছে, বি থ্রি তোমাকে দিতেই হবে। ঠিক আছে, প্যাসিভ। পেড ব্যাচের ক্লাস কবে স্টার্ট হবে? ভাই আমার এই অ্যাডমিশনের পোলাপান যেগুলো আছে ওদের জন্য পেড ব্যাচ না, কারণ হচ্ছে ওরা অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে আছে, বিভিন্ন টাকা পয়সা নষ্ট করছে, ওদের কাছ থেকে টাকা পয়সা রাখা উচিত হবে না, এটা মানবিক দিক বিবেচনা করলে উচিত না। কথা বুঝছো? এইচএসসির ব্যাচ আসবে, এইচএসসির পোলাপান করুক, ঠিক আছে, একবারে কম মূল্যে। রাইটিং পার্ট ক্লাস, হ্যাঁ নিব, নিব ইনশাল্লাহ। ওকে, প্যাসিভে আছে এই কারণে। দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, সাবজেন্টিভ মোডে চলে আসছে, কারণ কি সাবজেন্টিভ ওয়ার্ডের পরে দ্যাট, সে। এরপর অনেকে দেবে স্মোকস, অনেকে আবার দিছে এটা স্মোক, আর এখানে আছে নট স্মোক। ভাইয়া বলো তো, ডাক্তার কি সাজেস্ট করবে স্মোক করতে, নাকি না করতে সাজেস্ট করবে? তাহলে নট স্মোক না করতে হলে, ঠিক আছে, ডাক্তার কি স্মোক করতে বলবে নাকি স্মোক ছাড়তে বলবে?
স্মোক ছাড়তে বলবে, স্মোক না করতে বলবে, না করতে বললে নট স্মোক হবে, নটের পরে ভার্বের বেস ফর্ম হয়, বলছিলাম কিনা? বলছি। কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট এগুলার পরে এগুলার কোনো ইউজে নাই সাবজেক্টিভে, ডু নট, ডিড নট, ডাজ নট, এই কারণে নট স্মোক হয়েছে। ঠিক আছে, অনেকে যারা এটা দিছো তারা অর্থ না জেনে দেওয়ার কারণে একটু ভুল করে ফেলছো, না গ্রামাটিক্যাল কারেক্ট হইতো হইতো, কিন্তু অর্থটা তোমাকে একটু করে জানতে হবে। তারপরে আসো 8 নাম্বার কি দিচ্ছে আমরা একটু দেখি। দা পার্সোনাল, আচ্ছা রিকমান্ডেড দ্যাট, সাবজেক্টিভ মোডে চলে আসছে, ম্যানেজার আছে, ম্যানেজার থাকলে কি হবে ভাইয়া দেখো তো, এ পার্ট ড্যাশ ড্যাশ আছে, একটা কি লাগবে ভাইয়া, একটা লাগবে ভার্বের আব্বা ফ্রম, তাহলে নট টু সিট, নটের পরে টু আসছে কেন, টু তো হবে না, আমরা বলছি নট প্লাস ভার্বের বেস ফর্ম, টু টু কোনো কিছু ছিল না, টু ছিল না, অফ ছিল না, আর তো হবেই না, এটাও বাদ। নট সিট, নট সিট, এখানে ডাবল টি, সিট মানে বসা, এখানে একটা টি হবে, এস আই টি, ডাবল টি হবে না, এই কারণে এটাও বাদ। ঠিক আছে, নট সিট। ঠিক আছে, এরকম কনফিউজিং জিনিসগুলো আমরা এড়িয়ে চলবা। ঠিক আছে, এড়িয়ে চলবা বলতে সলভ করে ফেলবা আর কি। ওকে, দা বস প্রেফার্স, প্রেফার্স এর পরে সাবজেক্টিভ মোডে চলে আসছে দ্যাট হওয়ার কারণে, তাহলে দ্যাট আছে, হি আছে, অনেকে দিবা স্পিক্স, এসটা হবে না কারণ কি, অসম্ভবকে সম্ভব করবাই সাবজেক্টিভের কাজ, ভার্বের বেস ফর্ম একেবারে পিওর ফর্ম, অথেন্টিক ফর্মটা বলবে। হ্যাঁ, তারপরে আসো একদম লাস্টে চলে আসছে আমরা, চুজ দ্য কারেক্ট কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ইট ইজ ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট সাবজেক্টিভ ওয়ার্ড, এটার পরে তুমি দুই ভাবে করতে পারো, যদি দ্যাট ইউজ করো তাহলে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দেওয়ার পরে ভার্বের একেবারে আব্বা ফর্ম দিতে হবে, এরপরে তুমি যদি দ্যাট ইউজ না করো, দ্যাট ইউজ না করলে তুমি কি করতে পারো, ইট ইজ ইম্পর্টেন্ট, তারপর দিতে পারবে একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পারছি? তাহলে সাবজেক্টিভের ক্ষেত্রে দ্যাট ইউজ করলে সাবজেক্টিভ মোডে চলে আসবে, সাবজেক্টিভ মোডে চলে আসলে ভার্বের বেস ফর্ম হবে, আর যদি দ্যাট ইউজ না করে করো তুমি তাহলে একটা টু দিবা প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু টেস্ট, পাইছি, আবার দিছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দিছে, তারপর দিছে দা রিসার্চ রেজাল্ট, এই বি ভার্বের বেস ফর্ম। জিনিসটা বুঝছো কিনা একটু বলো, 100% ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, সাবজেক্টিভ পড়ানো হচ্ছে আপু, সাবজেক্টিভ পড়াচ্ছি। ওকে, নোটগুলা শেয়ার করবার কোথায়, একটা গ্রুপ ক্রিয়েট করবো হ্যাঁ ইংলিশের জন্য, ওই গ্রুপে নোটগুলো শেয়ার করবে, আজকে গ্রুপ ক্রিয়েট করে ফেলবো। अगेन শেষ, এখন একটা ভিউ দিয়ে দিই তোমাদেরকে, ভিউটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা সাবজেক্টিভ ওয়ার্ড থাকবে, সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকবে, দ্যাট থাকার পরে একটা সাবজেক্ট থাকবে, তাহলে ভার্বের বেস ফর্ম হবে। 1 নাম্বার গেছে। 2 নাম্বারে এই তিনটা জিনিস মূলত মাথায় রাখতে হবে। 2 নাম্বারে সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ এস ডাব্লিউ সাবজেক্টিভ ওয়ার্ড প্লাস দ্যাট নাই, তখন কি ইউজ করবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ডান। 3 নাম্বারে সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ওয়ার্ড প্লাস দ্যাট, তারপরে প্যাসিভ সাবজেক্ট পাইলে তুমি, সাবজেক্টটা কিসের, প্যাসিভের পাইলে, সাবজেক্টটা কিসের পাইলে, প্যাসিভের পাইলে তুমি ব্যবহার করবা বি প্লাস বি3, সাবজেক্টটা প্যাসিভের পাইলে দ্যাটের পরে সাবজেক্টটা যদি প্যাসিভে পাও তুমি তাহলে বি প্লাস বি3। ঠিক আছে, এই 3টা জিনিস তোমাকে জানতে হবে। তারপর আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, 4 নাম্বারে কোনো প্রকার মডাল হবে না,
মডাল হবে না, কোনো প্রকার কোনো মডাল হবে না। 5 নাম্বারে তোমাকে জানতে হবে ডু নট, ডিড নট, তারপর ডাজ নট, এগুলো হবে না। থিমকে ক্লিয়ার কিনা বলো? আলহামদুলিল্লাহ 100-তে 100 ক্লিয়ার কিনা বলো? 100-তে 100 ক্লিয়ার হলে আজকে তোমাদেরকে ভাইয়া থ্যাংক ইউ দিয়ে বিদায় নিব, ঠিক আছে? ওকে, আজকে তোমাদেরকে ভাইয়া থ্যাংক ইউ দিয়ে বিদায় নিব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং কেয়ারফুলি। সেকেন্ড পয়েন্ট টু ব্রিলিয়ান্ট, এটা জানি। সেকেন্ড পয়েন্টটা আরেকবার প্লিজ। ও আচ্ছা আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা সাবজেক্ট সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে দ্যাট থাকবে। দ্যাট থাকার পরে যদি পরের সাবজেক্ট, এটা থার্ড পয়েন্ট বলতেছে না, দ্যাট যদি না থাকে সাবজেক্টের পরে সাবজেক্টিভ ওয়ার্ড থাকবে, তারপরে দ্যাট যদি না থাকে তাহলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্মটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ইয়ার কোশ্চেন নিয়ে ক্লাস কবে দিবেন? এই ইয়ার কোশ্চেন এগুলা আমি জাস্ট লিখি নাই, যে আমার সময় লাগছে অনেক, এই কারণে আমি লিখি নাই যে এটা এত সালে ওই বিশ্ববিদ্যালয়ে আসছে, এগুলা লিখে নাই কারণ সময় লাগে প্রচুর, কথা বুঝছো? আমি 3টা লেকচার গোছাইছি, সাবজেক্টিভ, পজিটিভ ভার্ব, ড্যাংলিং মডিফায়ার। আজকে রাইট ফর্ম অফ ভার্বের কাজ করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইনভার্সন, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলোর কাজ আস্তে আস্তে করব, ক্লাস নিব তোমাদের রেগুলারলি। ওকে, সবাই হ্যাপি কিনা বলো? হ্যাপি হলে লাভ রেক দাও, ভাইয়া বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এক্সাম কোন সময় হয়? আমি এক্সামের একটা রুটিন দিয়ে দেবো ক্লাসের পাশাপাশি। হ্যাঁ, আজকে রুটিন দিয়ে দেবো। টেন্স এন্ড সিকোয়েন্স লেকচার দরকার দেওয়া আছে রুটিনে, সময় মতো পেয়ে যাবা। কালকে পজিটিভ ভার্বের উপরে পরীক্ষা হবে। পজিটিভ ভার্বে তোমরা 95% উত্তর সঠিক করো, 5% ভুল করো। 5% যাতে ভুল না করো সেই ব্যবস্থা আমি করবো কালকে। সাবজেক্টিভে যেমন মনে করেন একটু ঘাপলা ছিল, ওই ঘাপলা আমি দূর করছি, ঠিক তেমনি ভাবে সিকোয়েন্স অফ টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, পজিটিভ ভার্ব বলো, ড্যাংলিং মডিফায়ার বলো, সব বিষয় আমি করব। এক্সাম কেমনে দেব? এক্সাম আমার গ্রুপে, সরি গ্রুপ তো নাই ভাইয়ার, হচ্ছে পেজ এবং আইডি, ওই একটা পেজ একটা আইডি, দুইটার মধ্যে জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়ারা আপুরা, কেউ যদি কোনো জায়গায় না বোঝাও ক্লাসটা আবারও দেখিও দরকার হইলে। এখান থেকে সি ইউনিটে, বি ইউনিটে প্রশ্ন থাকেই, কথা বুঝছো? দাবিতে তো থাকেই সি ইউনিটে, না যদি ইনকেস না দেয় ডাবিতে, রাবিতে দিয়ে দিবে, ছবিতে দিয়ে দিবে, গুচ্ছে দিয়ে দিবে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরে দিয়ে দিবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করিও। আর ভাইয়ার নতুন পেজ যারা চেনো না তাদের জন্য ভাইয়া লাভ লিখ দিয়ে রাখছি, এমডি রায়হান। হ্যাঁ, এই পেজের নাম হচ্ছে এটা, ইউটিউব চ্যানেলও এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নগর না কিন্তু, আবার কেবল টাকা পয়সা পাঠায় না, টাকা পয়সা আসবে না। ওকে, সিইউডি ইউনিট কোশ্চেন কেমন জানে ইংলিশ? হ্যাঁ, একটু কেমন টাইপের, লিটারেচার থেকে বেশি আসে তো প্রশ্ন। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে একটা রুটিন দিয়ে দেবো, 3টায় 4টায় না হলে 5টায়, এরকম একটা সময় ফিক্সড করে এক্সামও চলবে ক্লাসও চলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তোমাদের ছোট ভাই বোন এসএসসি 25-26 যারা আছে তাদেরকেও জানিয়ে দাও, তাদের ক্লাস দ্রুত শুরু হবে।